জয় ভগবান। আজকের সান্ধ্যকালীন আমাদের আধ্যাত্মিক আলোচনায় আপনাদের সকলকে আমি স্বাগত জানাই। আমার সাথে যারা আপনারা গুগল মিট, ফেসবুক এবং ইউটিউবে আছেন, সবাইকে আমার অনেক ভালোবাসা। আমরা আগের দিন স্বামী শিশু সংবাদে যেখান থেকে আলোচনা করছিলাম, আমি আগের সপ্তাহেই বলেছিলাম যে আমরা সন্ন্যাসের ব্যাপারে, বৈরাগ্যের ব্যাপারে আমরা আলোচনা করছিলাম এবং মানে সেখানে স্বামীজি তাদের সম্বন্ধে কী চিন্তাভাবনা করেছে সেই নিয়ে আমাদের আলোচ্য বিষয় ছিল। এবং আজকে তার পরের থেকেই যে আমি বলছিলাম যে গৃহীরা যেন এটা না ভাবে যে সব কিছু যদি শুধু সন্ন্যাসীদের জন্যই হয়, কারণ স্বামীজি বলছিলেন যে ব্রহ্মজ্ঞান একমাত্র সন্ন্যাস না হলে হয় না। তো আমি তখন বলেছিলাম যে এরপরে গৃহীদের কী উপায় সেটা নিয়েও স্বামীজি আলোচনা করেছেন। তো আজকে আমরা সেটা নিয়েই আলোচনা করব যে শিষ্য বলছেন যে মহাশয়, গৃহীদের তবে কি উপায়? যে যারা গৃহী রয়েছে, তারা যারা সংসারে আছে, তাদেরও তো উপায় নেই, তারা সংসারে এসে গেছে, এখন তারা কি তাহলে ঈশ্বর চিন্তা করবে না? তারা কি তাহলে এই পথে অগ্রসর করবে না? তো সেটা নিয়ে স্বামীজি কি বলেছেন আমরা আজকে সেটাই আলোচনা করব। স্বামীজি বলছেন যে সুকৃতি বশত কোনো না কোনো জন্মে তাদের বৈরাগ্য হবে। বলছে যে সুকৃতি, আমাদের কর্মের ওপরে জোর দিতে হবে। আমরা যেন ভালো কর্ম করি। আমাদের তো উপায় নেই, যারা সংসারে ঢুকে পড়েছ তাদের তো কোনো উপায় নেই, তারা সেখান থেকে বেরিয়ে আসার কথা কোথাওই বলা হচ্ছে না। কিন্তু কথা হচ্ছে তাহলে এই যে বৈরাগ্যের কথা আগের দিন যখন আলোচনা করছিলাম যে সন্ন্যাসের মূল হচ্ছে বৈরাগ্য, যতই তাদের সন্ন্যাস ধর্মে তারা অগ্রসর করুক না কেন, তাদের ভেতরে যদি বৈরাগ্য না থাকে তাহলে কিন্তু সেই পথে তারা ঠিকভাবে চলতে পারবে না। তো সেখানে বলা হচ্ছে যে এই গৃহীদের জন্যও কিন্তু বলছে যে একই ব্যাপার, যে তারাও তাদের ভেতরে তারা যেন ভালো কর্ম করে, তারা যেভাবে কর্ম করবে সেই কর্মে যেন কোনো অন্য মানুষের ক্ষতি না হয়। আমরা খুব ভালো করে সবসময় এখন বেশি বেশি করে আমরা যদি নিজেদেরকেই অবজার্ভ করি, আমি দেখব যে আমাদের মনের মধ্যে এমন অবস্থা হয়, আমরা মানুষের কত ক্ষতি চাই, মানুষের কত বাজে চিন্তা করি অন্য মানুষের জন্য। আমি হয়তো ওপর দিয়ে খুব ভালো সেজে আছি, খুব ভদ্র, আমার নাম ডাক আছে, মানুষ আমাকে ভালোবাসছে সব কিছু, কিন্তু ভেতরে ভেতরে আমি চাইছি ওই মানুষটার যেন ক্ষতি হয়, আমি বড় হওয়ার জন্যে অন্যের ক্ষতি চাইছি। সুতরাং এটা কখনো ভালো কর্ম হতে পারে না। আমার ভালো কর্ম করতে গেলে এই যে একটু একটু করেই আমরা যে প্রত্যেক দিন ভালো চিন্তা, ভালো কর্ম, এই যে এইভাবেই কিন্তু আমার আস্তে আস্তে আমার মনের পরিবর্তন হয়। যখন আমি কারুর সম্বন্ধে বাজে ভাবছি, সেই বাজেটা সবার প্রথমে আমার ভেতর থেকে আসছে। সুতরাং আমার ভেতরটা আগে নোংরা হচ্ছে, আমি নিজেকে আগে বাজে বানাচ্ছি, তারপরে কিন্তু আমি অন্যকে বাজে ভাবছি বা বাজে কথা বলবো। আগে আমার নিজে সেই বাজে চিন্তাটা, আমার নিজেকে আমি ক্ষতি করছি, সেটা আমি বুঝতেও পারি না। তাই এখানে স্বামীজি বলছেন সুকৃতি বশত কোনো না কোনো জন্মে তাদের বৈরাগ্য হবে। বুঝছে যে এক জন্মের ব্যাপার তো নয়, আমরা বহু জন্মের পরে ভালো কর্ম করতে করতে যখন কর্ম শেষ হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমি দেখব যে খুব অল্প বয়সেই আমরা এ পথে চলে আসি। কেন? আমার আগেরটা এই নয় যে আমি এই জন্মের জন্যেই আমি এ পথে আমি এবার সন্ন্যাসী হলাম। আমার আগের জন্মে করা ছিল, ক্লিয়ার ছিল। ভগবান বলতেন ব্যাকলগ ক্লিয়ার কর। ব্যাকলগ যদি ক্লিয়ার না থাকে, আমার যদি
মানে আমার করে আমার যে কর্ম, প্রত্যেকটা কর্মের তো ফল আছে, আমার সেই ফল এই জন্মেই হোক বা পরেই হোক আমাকে ভুগতে তো হবেই। আমার যদি পেন্ডিং কেস থাকে তাহলে আমি ওটা ভুগে নিয়ে তারপরে এগোনো। সুতরাং এই পথেও কিন্তু চলতে গেলে আমার এখানে যে আমি আসবো তার আগে আমার আগের সমস্ত ক্লিয়ারেন্স থাকতে লাগবে, যে আমার ভেতর আমার কারোর সাথে কোনো আমার কানেকশন নেই, আমি যুক্ত নই, আমার ভেতরটা ক্লিয়ার, আমার কোনো দায়বদ্ধতা নেই। এবং তখনই কিন্তু আমি এ পথে চট করে চলে আসতে পারি। নাহলে যতক্ষণ আমার কর্ম শেষ না হচ্ছে, দেখা যাচ্ছে মানুষ সন্ন্যাসী হওয়ার পরেও কিন্তু তারা নানা জিনিসের, নানা জগতের নানা কিছুর মধ্যে সে নানা বিষয় হোক, কোনো মানুষ হোক, কিছু না কিছু সন্ন্যাসের পরেও কিন্তু তারা আটকে পড়ে। সুতরাং বলছে যে এই যত আমি ভালো কাজ করতে থাকবো, এই ভালো কাজই কিন্তু আমার ভেতরে আস্তে আস্তে বৈরাগ্য জন্মাবে। বলছে বৈরাগ্য এলেই হয়ে গেল, জন্ম মৃত্যু প্রহেলিকার পারে যাবার আর দেরি হয় না। ভেতরে এখন আমাদেরকে দেখতে হবে আমার ভেতরে কি বৈরাগ্য এসেছে। আমি কি করে দেখব, আমি কি করে বুঝবো আমার ভেতরে বৈরাগ্য এসেছে কিনা? নিজের পরীক্ষাটা তো নিজেকেই করতে হবে। আমি নিজেই নিজের মনের দিকে তাকিয়ে দেখব যে আমার জগতের প্রতি আসক্তি আছে কিনা, জগতের কোনো বস্তু দেখে আমি প্রলোভিত হচ্ছি কিনা, আমার মনের মধ্যে লোভ আসছে কিনা যে আমার এটা চাই, এটা লাগবে। কোনো একটা বস্তু ধরো আমাকে কেউ দিলাম, সেটার দিকে প্রাণ পড়ে, আমার এটা, মানে আমি যতটা পারবো আমার করে নিজের কাছে রেখে দেওয়া। এই যে প্রতি মুহূর্তে আমি আজকে বলছিলাম যে আমাদের এবং ভগবানের মধ্যে তফাৎ এটাই হচ্ছে যে ভগবানের কাছে আমি যখন গেছি, আমি প্রতি মুহূর্তে আমি ভগবানের যে আমাকে যেভাবে ভগবান ইন্সপায়ার করেছে এবং আমি এই পথে আরও গভীরে যাওয়া শুরু করলাম, তার মূল কারণ হচ্ছে আমি দেখলাম যে ভগবান আমাকে মুক্তির পথে নিয়ে যাচ্ছে, স্বাধীন একটা টেস্ট দিচ্ছে, যে স্বাধীনতার টেস্ট, যেটা মানে আমাকে সে উন্মুক্ত করে দিচ্ছে। জগতে কোনো কিছুর সাথে আমার যেন বন্ধন না থাকে। কারণ আমরা প্রত্যেকেই কিন্তু নিজের ভেতরে যদি তাকাই, আমাদের সবার ভেতরেই কিন্তু বন্ধনের অভিজ্ঞতা আছে, যে আমরা কারুর না কারুর দ্বারা আটকে আছি, সংসারের মধ্যে আটকে আছি। আমি চাইলেও আমার মনটাকে আমি ফ্রি করতে পারি না। তো এই যে বদ্ধ মন, তার যে একটা যন্ত্রণা, আর এক মুহূর্তের জন্যেও যখন এই উন্মুক্ত মন, যেই মন কোনো কিছুর সাথে বদ্ধ নয়, সে ফ্রি, সে মানে কি বলবো, যে একটা পাখি সে উড়ে বেড়াতে পারে, তার কোনো বাধ্যবাধকতা নেই। তাকে পাসপোর্ট, ভগবান বলতেন যে পাখিটাকে তো পাসপোর্ট দিতে হয় না এক দেশ থেকে আরেক দেশে যেতে গিয়ে, কিন্তু আমাদের জন্য কত নিয়ম। কারণ আমরা মানে আমাদের মধ্যে ভালো মন্দ সব কিছু আছে, আমরা ভালো করতে পারি, আবার কত ক্ষতিও করি। কিন্তু কথা হচ্ছে যে আমি যদি এক মুহূর্তের জন্যেও এই উন্মুক্ত, যে যার কোনো বাধ্যবাধকতা নেই, সে ফ্রি, ভেতর থেকে ফ্রি, কারুর সাথে সে যুক্ত না, এই যে অনুভূতি, এই অনুভূতির স্বাদ পেলে সে কিন্তু আর কারুর সাথে কোনোদিনই বদ্ধ হতে চাইবে না। তার কাছে এই স্বাদে, অনন্তের স্বাদ, এই স্বাদ পেলে আর জগতের কোনো কিছুই কিন্তু প্রিয় বলে মনে হয় না, সব কিছুই আলুনি লাগে। তাই এই ভেতরের এই পরীক্ষাটা আমাদের সবার, এটা আমাদেরকে সারা জীবন করে যেতে হবে, যে আমি যেন আমি কতটা এগোলাম, আমি জগতের দিকে তাকিয়ে আমার নিজেকেই নিজে পরীক্ষা করতে হবে, যে আচ্ছা আমি দেখি তো যে জগতের এই একটা শাড়ি, একটা গয়না, একটা গাড়ি, একটা কোনো কিছু দেখে আমার ভেতরে কি মনে হচ্ছে না এটা আমার করে রাখতে হবে। নিজের মানে আমরা সবাই নিজেও বদ্ধ, এবং আমি সবাইকে নিজের কাছে বদ্ধ করে রাখতে চাই।
এই এই যে আমি যখন মুক্ত হব তখনই কিন্তু আমি জানি মুক্তির কি স্বাদ। আমি তখন চাইবো সবাই মুক্ত হোক, সবাই এই টেস্টটা পাক, কিন্তু এটা সবাই চাইবে না। এটা সবাই চাইবে না যে তুমি মুক্ত হও। কেন? তার তো স্বার্থ সিদ্ধি হবে না। তুমি তোমার কাছের মানুষকে যদি বলো যে তুমি মুক্ত হও, তাহলে তো তোমার ওই মানুষটার থেকে যা পাওয়ার সেটা তুমি পাবে না, তোমার তো তখন স্বার্থ সিদ্ধি হবে না। তাই তুমিও বদ্ধ, তাই জন্য তুমিও চাইবে যে সেই মানুষটাও আমার সাথে বেঁধে থাকুক। এই মানুষটা আমার সাথে বেঁধে থাকলে এ আমার জন্য করবে, আমার জন্য ভাববে, আমার টাকা পয়সা দেবে, আমি অনেক প্রায়োরিটি পাবো। একটা মানুষের থেকে প্রায়োরিটি পাওয়া এটা একটা বিশাল লাভ। তো আমরা কি করি? আমরা এই জন্যই বলছে যে গুরু সে ঠিক ঠিক তোমাকে মানে সে ঠিক কি না এটা আরও বুঝবে যখন তুমি দেখবে যে যার কাছে তুমি গেছো সে তোমাকে মুক্তির কথা শোনাচ্ছে, নাকি সে চাইছে যে তুমি তার সাথে আটকে থাকো এবং তুমি তাকে নানা কিছু দিতে থাকো, তুমি মানে তোমাকে সে আরও বেশি করে বাঁধতে চাইছে। এটাই যদি ঠিক ঠিক গুরু হয়, সে জ্ঞানী হয়, ব্রহ্মজ্ঞানী হয়, সে কখনো তোমাকে বাঁধতে চাইবে না, সে চাইবে তুমি মুক্ত হও। তো এখানে তাই বলছে যে স্বামীজি বলছেন যে তবে সকল নিয়মের দু একটা এক্সেপশন আছে। ঠিক ঠিক গৃহীর ধর্ম পালন করেও দু একজন মুক্ত পুরুষ হতে দেখা যায়, যেমন আমাদের মধ্যে নাগ মহাশয়। স্বামীজি বলছেন যে এক্সেপশনালও আছে, এই নয় যে সবাই এরকম সংসারের মধ্যে থেকে আসক্ত। সংসারের মধ্যে থেকেও কিন্তু অনেক মানুষ আছে যারা ঈশ্বর উপলব্ধি করেছে বা যারা এই পথে অনেক গভীরে এগিয়ে গেছে, তারা মুক্ত। তাদের মধ্যে স্বামীজি বলছে নাগ মহাশয়ের কথা। আমরা নাগ মহাশয়ের কথা জানি, তিনি তার ভেতরে এতটাই বৈরাগ্য ছিল, তিনি চটি পড়তেন না। এবং তার একটা ঘটনা আমাকে মানে ভীষণভাবে আমি ভগবানের থেকে শুনেছিলাম এবং আমাকে ছুঁয়েছিল যে তিনি একবার তার বাড়িতে একজন এসছিলেন এবং এসে বলছে যে গুরু ভক্তি কেমন হতে লাগে। আমরা সবাই তো শিষ্য হয়ে যাই, সবাই দীক্ষা নিয়ে নিই, কিন্তু গুরুর প্রতি গুরুগত প্রাণ, গুরুর প্রতি ভালোবাসা কেমন হতে লাগে সেটা তার থেকে শেখা যায়। বলছে যে তা একদিন একজন মানুষ তার বাড়িতে এসেছে, এসে ঠাকুরের নিন্দা করছে, তখন সে তাকে জুতো দিয়ে পিটিয়েছিল এবং সেই ঘটনাটা পরে স্বামীজি শুনতে পান। তো স্বামীজি তাকে বলেন যে আচ্ছা, আপনি জুতো দিয়ে যে পেটালেন, আপনি জুতো পেলেন কোথা থেকে? আপনি তো জুতো পরেন না। তখন তিনি বলেছিলেন যে আমি তার জুতো দিয়ে তাকে পিটিয়েছিলাম। বলছে যে এটাই হচ্ছে যে যখন তোমার গুরুগত তুমি প্রাণ, গুরুর প্রতি তোমার এমন ভালোবাসা যে তুমি গুরুর নিন্দা শোনাও পাও, তো সেখানে তোমার যদি গুরুর প্রতি ঠিক ঠিক ভালোবাসা থাকে, তখন তুমি কোনো কিছুই শুনবে না। তখন কিন্তু তুমি কি করবে? তখন তাকে সেখান থেকে বের করে দেবে বা যেমন পেটাও, সে গুরুর নিন্দা শোনা যাবে না। সুতরাং আমাদের এক স্বামীজিও মানে পরে ভগবান তাকে একবার মানে একজন এসে আমাদের আশ্রম অনেক পুরনো, তখন ভগবানকে খুব একটা কেউ জানতো না। তো তখন এরকম ঘটনা হয়েছিল যে সে এসে ভগবানকে অনেক আজে বাজে কথা বলতে গেছে। তো আমাদের এক স্বামীজি তাকে জ্বর মেরে দিয়েছিল। তো তখন মানুষ সেই স্বামীজিকে অনেক আজে বাজে কথা বলেছিল, কারণ আমরা তো সবসময় সন্ন্যাসীদের ভুলই দেখি, কিন্তু ভগবান কিন্তু ওই স্বামীজির প্রশংসা করেছিলেন, বলেছিলেন যে ঠিক ঠিক শিষ্য, কারণ এই গুরুর নিন্দা শোনেনি। তো এই জায়গায় দাঁড়ানো, যখন গুরুগত প্রাণ, তুমি নিজের কথা ভাববে না, তুমি শুধু একমাত্র জানবে আমার গুরু ভালো আছে তো তাহলেই হবে। এরকম যখন তোমার ভালোবাসা আসবে যে তোমার সমস্ত কিছুর আগে তুমি দেখবে তোমার গুরু ঠিক আছে কিনা, তিনি যদি ভালো থাকেন, তিনি যদি ঠিক থাকেন, তাহলে তোমার সমস্ত কিছু ঠিক থাকবে। এবং গুরুও কিন্তু তেমনি,
গুরুও কিন্তু এমনভাবে শিষ্যকে ভালোবাসে যে পৃথিবীর যাই হয়ে যাক না কেন, গুরু থাকলে শিষ্যের কোনো বিপদ কখনো হয় না, কখনো তার কিছু ভাবতে লাগে না। কেন? গুরু সবসময় গুরু যদি সহায় থাকে তাহলে সমস্ত পৃথিবীও যদি তার এগেনস্টে থাকে, দেখা যায় গুরু কিন্তু তাকে প্রতি মুহূর্তে সব অবস্থায় রক্ষা করছে, কিন্তু সেই সম্পর্কটা খুবই বিরল। যাই হোক, তো এবার বলছে যে স্বামীজি বলছেন পাগলের মতো, শিষ্য বলছে যে মহাশয়, বৈরাগ্য সন্ন্যাস বিষয়ে উপনিষদে গ্রন্থে বিশদ উপদেশ পাওয়া যায় না, যে এই উপনিষদে বৈরাগ্য বা সন্ন্যাস সম্বন্ধে বিশদ কিছু নেই। তখন স্বামীজি বলছেন যে পাগলের মতো কি বলছিস, বৈরাগ্যই উপনিষদের প্রাণ। যে উপনিষদে বহু জায়গায় বৈরাগ্যের কথা রয়েছে। কেন? বলছে বিচারজনিত প্রজ্ঞাই উপনিষদ জ্ঞানের চরম লক্ষ্য। যে এই যে আমরা বারবার যার জন্য বলি বিচার করো, প্রতি মুহূর্তে ভেতরে যেন বিচার থাকে যে তুমি যা করছো তা তোমাকে ঈশ্বর থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে কিনা। যদি তোমার কর্ম তোমাকে ঈশ্বর চিন্তা থেকে সরিয়ে নিয়ে যায়, তাহলে জানবে তোমার কর্মটা ঠিক হচ্ছে না। তুমি যখন এমনভাবে কর্ম করবে যা তোমার ভেতরে ঈশ্বর চিন্তা, কর্মও চলছে কিন্তু ঈশ্বর চিন্তাও ভেতরে চলছে, তখন তুমি জানবে যে তোমার কর্মটা ঠিকভাবে হচ্ছে। সুতরাং বলছে যে এই বিচারজনিত জ্ঞানই হচ্ছে উপনিষদের চরম লক্ষ্য। ভেতরে তোমার জ্ঞান, মানে তুমি যদি ঠিক বিচার করো, তোমার ভেতরে অটোমেটিক্যালি ঈশ্বরের চিন্তা, ভাবনা, মনন সমস্তটা হতে থাকবে। তবে আমার বিশ্বাস ভগবান বুদ্ধদেবের পর থেকেই ভারতবর্ষে এই ত্যাগব্রত বিশেষ রূপে প্রচারিত হয়েছে এবং বৈরাগ্য বিষয় বিতৃষ্ণা ধর্মের চরম লক্ষ্য বলে বিবেচিত হয়েছে। এই শব্দটাও আমাদের কিন্তু মনে রাখতে হবে, কি বিষয় বিতৃষ্ণা। আমার কিন্তু যতক্ষণ বিষয়ের প্রতি বিতৃষ্ণা না আসছে ততক্ষণ কিন্তু আমার ভেতরে বৈরাগ্য হবে না। আমার ভেতরে আমি বিষয়ের প্রতি যত টান বাড়বে, আমার কিন্তু জগৎ থেকে আমার মন সরতে থাকে। আমার মনকে আমি যত ঈশ্বরকে তখন আমি বেশি করে উপলব্ধি করতে পারবো যখন আমার ভেতরে বিষয়ের প্রতি কোনো টান থাকবে না। তাই বলছি বিষয় বিতৃষ্ণা যেন থাকে, বিষয়ের প্রতি যেন এমন কোনো কিছু না থাকে যে আমার এটা ছাড়া চলবে না। জগতে এমন কোনো কিছু নেই, এমন ঈশ্বর ছাড়া এমন কোনো দামি কিছু নেই যেটা তোমার ছাড়া চলবে না। কেন? কারণ যত দামি জিনিসই হোক না কেন, সেই হিরেই হোক, মুক্তই হোক, যাই হোক না কেন, তুমি যতই গুছিয়ে রাখো না কেন, এক না এক সময় সেটা ঠিক নষ্ট হয়ে যাবে। সেটা প্রত্যেকটা জিনিসের যখন সৃষ্টি আছে তার ধ্বংস আছে। একমাত্র ঈশ্বর ব্রহ্ম, তার সৃষ্টিও নেই, তাই তার ধ্বংসও নেই। তাই জন্যে পৃথিবীতে এমন কোনো জিনিসের প্রতি আমার আসক্তি থাকতে পারে না, কারণ আমি সেটা যদি সারা জীবনের জন্য ভাবি রাখবো, আমি সেটা রাখতে পারবো না। তাই বলছে বিষয় বিতৃষ্ণা। আমি কি পয়েন্ট পেলাম? আমার বৈরাগ্য যদি ভেতরে থাকতে লাগে, তার 1 নম্বর হচ্ছে যে আমার ভেতরে যেন বিচার থাকে, আমার ভেতরে যেন বিষয় বিতৃষ্ণা থাকে, আমার ভেতরে যেন আমরা যে এখানে বৈরাগ্য আসতে গেলে আর একটা জিনিস হচ্ছে যে আমি যেন ভেতরে প্রতি মুহূর্তে ঈশ্বরের চিন্তা ভাবনা নিয়ে থাকতে পারি। যেটা মূল ব্যাপার হচ্ছে, ভিতরে যত বেশি ঈশ্বর চিন্তা ভাবনা থাকবে, আমার জগতের প্রতি টান এমনি কমে যাবে। আর যখন দেখবে তোমার জগতের প্রতি টান বাড়ছে, তার মানে বুঝবে, এটা মিলিয়ে নেবে, অঙ্কটা মিলিয়ে যাবে যে বিষয় যখন তোমায় টানছে মানে ভিতরে অনেকদিন ধরে ধ্যান ধারণা হচ্ছে না, ঈশ্বর চিন্তা ভাবনা হচ্ছে না, তাই জগতের টানটা হঠাৎ করে বেশি হয়ে গেছে। আবার তখন জগতে
ধ্যান ধারণাতে মন দিতে হবে, যাতে ওই ভেতর থেকে সেই জগতের প্রতি টানটা এমনি সরে যায়। শিষ্য বলছে, মহাশয়, আজকাল অনেকে বলিয়া থাকেন যে ত্যাগী সন্ন্যাসীদের সংখ্যা বাড়িয়া যাওয়ার দেশের ব্যবহারিক উন্নতির পক্ষে ক্ষতি হইয়াছে। বলছে যে অনেকে, শিষ্য বলছে যে অনেক জায়গায় হয়তো ত্যাগী সন্ন্যাসীদের সংখ্যা বেড়ে যাচ্ছে, তার জন্যে চারিদিকে আমাদের ব্যবহারিক উন্নতি কমে যাচ্ছে, যে আমাদের মানে কাজকর্ম হয়তো মানে সন্ন্যাসীরা সব কাজ টাজ ফেলে দিয়ে ছেলেমেয়েরা সন্ন্যাসী হয়ে যাচ্ছে আজকাল। যদিও এটা তখনকার সময় ছিল, এখন খুব কম সংখ্যক মানুষকেই দেখা যায়। অনেকে দেখা যায় যে তারা হয়তো বিয়ে করবে না, কিন্তু তাও তারা এই পথে আসে না, কারণ বিয়ে করা মানেই কিন্তু শুধু সংসার নয়, বিয়ে ছাড়াও কিন্তু ভোগ্য বস্তু ভোগ করার প্রচুর বিষয় আছে। সুতরাং আমরা এই জন্যই মানুষকে বলি যে এর থেকে শ্রেষ্ঠ পথ কিছু নেই। আমরা চাই যে ছেলেমেয়েরা আসুক, ছেলেমেয়েরা এই পথে আসুক, কারণ এই জীবন যদি একবার মানুষ এই জীবনে আসতে পারে তাহলে তাদের জীবন মানে শ্রেষ্ঠ জীবন। সুতরাং যারা মানে যাদের বিয়ের প্রতি আগ্রহ নেই তাদেরকে আমি অবশ্যই বলবো যে তারা জগতের আর কোনো বিষয়ের এমন কোনো বিষয়, কোনো কিছু বিষয়ই ইম্পর্টেন্ট নয় এই জীবনের থেকে। সুতরাং কারুর যদি এই বিষয়ের প্রতি আগ্রহ না থাকে তাহলে এই পথ বেছে নেওয়াটাই শ্রেয়, কারণ এই পথে যে আনন্দ আছে তা অন্য কোথাও নেই। তা আমরা স্বামীজির মুখে আজকে শুনি স্বামীজি কি ভাবনা চিন্তা, যে যখন শিষ্য এই প্রশ্ন করলো যে যারা সন্ন্যাসী হয়ে যাচ্ছে বলে জগতের উন্নতির ক্ষতি হচ্ছে, সেই পরিপ্রেক্ষিতে স্বামীজি বলছেন যে লৌকিক বা ব্যবহারিক উন্নতি কথাটার মানে কি, মানে এই যে আমরা যে বলছি ব্যবহারিক উন্নতি বা লৌকিক উন্নতি, এর মানেটা কি? তখন শিষ্য বলছে যে পাশ্চাত্য যেমন বিদ্যাশয়ে দেশে অন্ন বস্ত্রের সংস্থান করিতেছে। বলছে যেমন বিদেশে সবাই যত বেশি এই নানা বিদেশের মানুষরা টাকা পয়সার দ্বারা খাওয়া মানে নানা সংস্থান তৈরি করছে, বা ধরো বাণিজ্য শিল্প, পোশাক পরিচ্ছদ, রেল, মানে নানা জাগতিক যে উন্নতির কথা বলছে, যে এগুলোর দ্বারা এই উন্নতি হচ্ছে। তখন স্বামীজি বলছেন যে মানুষের মধ্যে রজগুণের অবুদ্ধয় না হলে এসব হয় কি? বলছে যে তুমি যে কাজ করবে, জগতের মধ্যে যে উন্নতি চাইছো, সেখানে তো মানুষের মধ্যে রজগুণ মানে কাজের একটা স্পৃহা চাই, কাজ করার ইচ্ছা দরকার। কাজ কি? ভালো কিছু কাজ, যেটা মানুষের জন্যে ভালো হবে। কাজ তো সবাই করছে, সবাই কাজ করছে, কিন্তু সেই কাজটা মানুষের জন্যে কজনের এটা ভালো হয়? ভালো, আমরা লোকের ভালো চিন্তা করে কটা মানুষ কাজ করে? সবাই তো কাজ করে যাতে তার উন্নতি হয়, তার মানে সেখান থেকে তার কিছু লাভ হয়। সে তো অন্যের লাভের জন্যে, অন্যের কথা ভেবে, অন্য মানুষের চিন্তা ভাবনা করে সে তো কেউ কোনো কাজ করে না। তো সেখানে স্বামীজি বলছেন যে কেবল ঘোর তমগুণ ইতর সাধারণ সকলে পড়ে রয়েছে। বলছে সবার ভেতরে এতটাই সবাই তমগুণী যে সবাই খাও দাও ঘুমাও, নিজের ছেলে মেয়ে, নিজের বিয়ে, নিজের ঘর সংসার, এতটুকু। এই যে নিজেকে নিয়ে 24 ঘন্টা যে ভাবছে, সে কখনো দেশের উন্নতির কথা ভাবতে পারে না। আজকে সমাজের উন্নতি করতে গেলে তোমাকে নিজেকে সরিয়ে অন্যের কথা ভাবতেই হবে। সেটা যে শুধু সন্ন্যাসীরাই ভাবছে তা না, বহু গৃহী মানুষ আছে যারা নিজের কথা পরে ভেবেও কিন্তু অন্যের কথা ভাবছে, এরকম যে নেই তা নয়। এবং দেশের উন্নতি করতে গেলে, সমাজের উন্নতি করতে গেলে কিন্তু নিজের স্বার্থকে সরিয়ে রেখে মানুষের কথা ভাবতে হবে, তবেই কিন্তু আমরা সমাজের উন্নতি করতে পারবো, সে যেই হোক না কেন। সুতরাং এখানে বলছে যে কেবল সন্ন্যাসীদের ভেতরেই দেখেছি রজ ও সত্যগুণ রয়েছে। বলছে সন্ন্যাসীদের ভেতরেই একমাত্র
সত্যগুণী যে ঈশ্বর চিন্তা ভাবনা নিয়ে রয়েছে, পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে রয়েছে, এবং রজগুণ কি মানুষের জন্য করা কাজকর্ম, ঠিক কাজ যা পর উপকারে লাগে, যা পরার্থে। এরাই ভারতের মেরুদণ্ড, যথার্থ সন্ন্যাসী, গৃহীদের উপদেষ্টা। বলছে কি ঠিক ঠিক যে সন্ন্যাসী, সন্ন্যাসী তো বহু আছে, বলছে যথার্থ সন্ন্যাসী গৃহীদের উপদেষ্টা, গৃহীদের পথ দেখায়। কেন? তারা যে যথার্থ সন্ন্যাসী কেন বলা হচ্ছে? বলছে যেই সন্ন্যাসী নিজের কথা না ভেবে, যেই সন্ন্যাসী পরার্থে জীবনযাপন করছে, যেমন ভগবানের গুরুদেব ভগবানকে বলেছিলেন তোমার জীবন পরার্থে। তারপর থেকে আমরা ভগবানকে কোনোদিনও দেখিনি ভগবান নিজের স্বার্থের কথা, নিজের কথা ভেবেছে। এমনকি ভগবান নিজের পেনশনের টাকা দিয়ে আশ্রম তৈরি করেছে, আশ্রমে মানুষের জন্য ভেবেছে, তার নিজের বাড়ি সে সংস্থাকে লিখে দিয়েছে, তার নিজের বলে কোনো কিছু ছিল না, তার নিজের মানে এমনকি নিজের স্ত্রী যাকে মানে আমরা সবাই নিজের বলে আগলে রেখে দিই, আমাদের গুরুমা, ভগবান অনেক 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 বছর আগেই কিন্তু মানে আমরা দেখেছি যে গুরুমা মানুষের জন্য করে যেত। মানুষ যখন ভগবানের কাছে আসতো তখন গুরুমা মানুষের সেবা করত। সুতরাং ভগবানকে আমরা দেখিনি তিনি নিজের বলে কোনো কিছুকে আগলে রেখে দিয়েছেন। তিনি তাকে দেখে আমরা বলবো যে তিনি গৃহী, কিন্তু তিনি গৃহী হলেও গৃহীর যে চরিত্রগুলো তার সাথে ম্যাচ করে না। আবার তাকে যদি আমরা সন্ন্যাসীর সাথে মিলাই তাহলেও কিন্তু সব চরিত্র আমরা দেখবো যে মিলছে না। যে গৃহীও নয়, তিনি সন্ন্যাসীও নয়, তিনি এগুলো সমস্ত বাউন্ডারিজ, সমস্ত আমরা যদি কোনো নিয়ম বেঁধে কাউকে মাপতে যাই, সমস্ত নিয়মের ঊর্ধ্বে ভগবান, তাকে কোনো নিয়ম দিয়েই বাঁধা যায় না। সুতরাং এখানে বলছে যে সন্ন্যাসীরা গৃহীদের উপদেষ্টা, তাদের উপদেশ ও জ্ঞানালোক পেয়েই পূর্বে অনেক সময় গৃহীরা জীবন সংগ্রামে কৃতকার্য হয়েছিল। বলছে আগেও এবং এখনও দেখা যাচ্ছে যে গৃহীরা তাদের জ্ঞানের যে পরিধি, তাদের মানে একটা জিনিস জানবে, আমরা মানে জগতের যে মানুষেরা, সংসারের যে মানুষেরা, তারা যেহেতু কারুর না কারুর সাথে যুক্ত হয়ে আছে, তাদের মন বদ্ধ, তারা বিষয়ের মধ্যে তাদের মন আটকে আছে, তাই জন্যে তারা নিউট্রাল পার্সপেক্টিভ কিছুতেই দিতে পারে না, নিউট্রাল পয়েন্ট অফ ভিউ দিতে পারে না। কেন? তারা যখনই কোনো পয়েন্ট অফ ভিউ দিতে যাবে, তারা যেই মানুষটার সাথে যুক্ত হয়ে আছে বা যেই বস্তুটার সাথে যুক্ত হয়ে আছে, তার চিন্তা ভাবনা, তার পয়েন্ট অফ ভিউ কিন্তু সেই দিকে কিছুটা ঝুঁকে থাকবেই, যে সেই মানুষটা যেন আগে লাভবান হয় বা সেই মানুষটা সেই বিষয়টা থেকে যেন তার লাভ বেশি হয়। তারপরে কিন্তু সে একটা চিন্তাকে জগতের সামনে স্থাপনা করবে। সে কিন্তু নিউট্রালি ভাবতে পারবে না যে একটা চিন্তা, যেই চিন্তা সর্বসাধারণের জন্য, সে ভাবতে পারবে না। কেন? সেই মানুষটা কারোর না কারোর সাথে যুক্ত হয়ে আছে। কিন্তু যে কারোর সাথে যুক্ত নেই, সেই কিন্তু জগতে, সেই তার ভেতর থেকে সে কিন্তু জগতের জন্যে কাজ করতে পারবে, সে জগৎকে ঠিক ঠিক আলো দেখাতে পারবে, ঠিক ঠিক পথ দেখাতে পারবে। কেন? সেই মানুষটা কারোর সাথে যুক্ত নেই। তাই জন্য একটা নিউট্রাল পয়েন্ট অফ ভিউ অনেক অনেক লাভদায়ক। তারা কি করে, এই জন্যই বলছে যে তাদের জ্ঞান, তাদের যে ভেতর থেকে যে ভাবনা আসছে, সেটা মানুষের অনেক সাহায্যে লাগে, যেটা জাগতিক লোক এরকমভাবে চিন্তা করতে পারবেই না। কারণ সে সবার প্রথমে চিন্তা যখনই আসবে, সেই মানুষটার কথা ভাববে যার সাথে সে যুক্ত। তাই বলছে যে সন্ন্যাসীদের বহুমূল্য উপদেশের বিনিময়ে গৃহীরা তাদের অন্ন বস্ত্র দেয়। এই জন্যে বলছে যে
যখন আমরা মানুষকে বলি যে আশ্রমে তোমরা প্রসাদ গ্রহণ করো, আমাকে অনেকেই বলে যে আজকে ডিনার হয়ে গেছে, আজকে লাঞ্চ হয়ে গেছে। আমরা তথাকথিত ভীষণ সফিস্টিকেটেড জায়গা থেকে আমরা এসে থাকি, বা আমাদের একটা লেভেল আছে, স্ট্যাটাস আছে, তাই জন্য আমরা এভাবে কথাবার্তা বলি। কিন্তু আমি প্রত্যেকটা মানুষকে বলি না, আশ্রমের প্রসাদ গ্রহণ করা হয়ে গেছে বা হয়নি। কেন প্রসাদ বলা হয়, কেন ডিনার লাঞ্চ আমরা বলছি না, তার তফাৎ হচ্ছে এটাই, একটা বাড়িতে সে যতই যাই করুক না কেন, সে আশ্রমের প্রসাদ অন্ন বানাতে পারবে না, কারণ আশ্রমের যে অন্ন, এটা গ্রহণ করা ভাগ্যের ব্যাপার। কারণ আশ্রমের অন্ন ভিক্ষা নেই, আমরা ভিক্ষা করে, এটা একটা সংসারী মানুষ, সে ভিক্ষা করতে পারবে না, তার অহংকারে লাগবে। তাই জন্যে ভগবান, আমার মনে আছে আমার সন্ন্যাসের অনেক আগের থেকে ভগবান আমাকে বলতো মাঝে মাঝে, যা একটু ভিক্ষায় যা একটু ভিক্ষা করে নিয়ে আয়। তো এইভাবে ভগবান আমাকে প্রতি মুহূর্তে শিখিয়ে গেছেন। সুতরাং আমরা যে এই ভিক্ষা করে নিয়ে আসি, এই অন্ন অনেক দামি। একটা আশ্রমে যার জন্যে কেউ বলতে পারবে না, কোনো আশ্রমে কেউ বলতে পারবে না এটা আমার জায়গা, তুমি এখানে খাবে না, বা তুমি এখানে থাকবে না, বা তুমি এখান থেকে চলে যাও। কোনো আশ্রমবাসী এই কথাটা বলতে পারবে না। কেন? কোনো আশ্রম কারুর না, এটা সবার। এখানে বহু মানুষের শ্রম আছে, বহু মানুষের দান আছে, সেটা দিয়ে সবাই মিলে, যার জন্য আমাদের যখন কেউ ভিক্ষা দেয়, সেই চাল থেকে আমরা একটু চাল দিয়ে বলি এটা তোমাদের চালে মানে যেখানে রাখো সেখানে রেখে দিও, কারণ এটা, এই অন্নটা অনেক দামি। এটা তুমি কোটি টাকা দিয়েও তুমি কোনো দোকান থেকে কিনতে পারবে না, কারণ কোনো দোকানে ভিক্ষার চাল পাওয়া যায় না, কেউ ভিক্ষার চাল বিক্রি করে না, এটা একমাত্র আশ্রমে পাওয়া যাবে। এবং তার থেকেও বড় কথা হচ্ছে, একটা বাড়িতে যখন তুমি খেতে যাবে, তোমার বাধা হয় যে আমি কি যাব ওর বাড়িতে, আমি কি ওর, কেন ওখানে ওই কেন বাধা প্রাপ্ত হই আমরা? আমার ভেতরে একটা অহংকার আছে, আর যার বাড়িতে যাচ্ছি তার ভেতরে একটা অহংকার আছে, আমার বাড়িতে আসছে, আমি রোজগার করি, আমি রোজগার করে তাকে খাওয়াচ্ছি, সুতরাং তার একটা অহংবোধ, সে চাক আর না চাক, মানে আননোয়িংলি ওটা কাজ করেই থাকে। কিন্তু একজন সন্ন্যাসীর ভেতরে এটা থাকবে না, ও আমার কাছে আসছে, আমি ওকে খাওয়াচ্ছি। যদি সে সেটা করে থাকে তাহলে বলতে হবে যে তার এখনো অহংকার যায়নি। কেন? আমি খাওয়াচ্ছি, আমি কিছুতেই বলতে পারবো না। আজকে যদি তার ইচ্ছা না থাকে তাহলে আমার খাওয়ানোর কোনো ক্ষমতা নেই, এবং যদি তার থাকে, আমরা ভগবানের কৃপায় আমাদের এত বছর হয়ে গেছে আশ্রমের, প্রায় 13 বছর, আমরা প্রতি মুহূর্তে চেষ্টা করি যে যেই আসুক না কেন তাকে আমরা কিছু প্রসাদ খাইয়েই পাঠাই, সে আমাদের থাকুক আর না থাকুক, আমরা প্রতি মুহূর্তে চেষ্টা করি সেটা করার, কারণ ভগবান আমাদেরকে এটা শিখিয়েছে। সুতরাং এই জন্যে বলছে যে ভগবান আমাদেরকে এটা বলেছেন যে কর্মের বিনিময়ে অন্ন গ্রহণ করবে। আমরা যেখানে যাই, কর্ম কি, সেখানে আমি কি কাজ করব? কর্মটা হচ্ছে আমরা যে মানুষকে উদ্বুদ্ধ করছি, মানুষকে এই পথে আসতে ইন্সপায়ার করছি, এই পথে তাদেরকে যে জ্ঞানের কথা, তাদেরকে যে মুক্তির কথা শোনাচ্ছি, মুক্তির স্বাদ, এইটা তো জগতের মানুষ পয়সা দিয়ে অন্য কারোর থেকে কিনতে পারবে না। আমরা যে কথাটা শোনাতে পারবো, কারণ আমরা সেই জায়গায় গেছি, আমি মুক্ত, তাই আমি মুক্তির কথা বলতে পারবো তোমাকে। একজন সংসারী মানুষ যে বদ্ধ, যে সে তোমাকে হাজার যাই হোক এই মুক্তির স্বাদ দিতে পারবে না। তাই তার বদলে যে যাই ভিক্ষা দিক না কেন, সেটা ওই মুক্তির স্বাদের তুলনায় নগণ্য, সেটাকে টাকা দিয়ে কেনা যাবে না। সুতরাং তাই স্বামীজি এখানে বলছেন যে তাদের উপদেশ ও সন্ন্যাসীদের বহুমূল্য উপদেশের বিনিময়ে গৃহীরা তাদের অন্ন বস্ত্র দেয়। এই আদান প্রদান না থাকলে ভারতবর্ষের লোক এতদিনে আমেরিকার রেড ইন্ডিয়ানদের মতো প্রায়
এক্সটিংক্ট হয়ে যেত। বলছে যে এই যদি আদান প্রদান না থাকতো, এই যে মানে সন্ন্যাসীরা গৃহীদের জন্যে এই এই মুক্তির পথ খুলে দেওয়া, এই মুক্তির কথা বলা, এবং তার বদলে গৃহীরা সন্ন্যাসীদেরকে তাদের যা দরকার সেইগুলো দিয়ে সাহায্য করা, এই আমরা যদি একে অপরের জন্য না ভাবতাম, তাহলে বলছে সমাজটা এইভাবে চলতে পারতো না। সবারকেই দরকার আছে, সন্ন্যাসীদেরও যেমন দরকার আছে, গৃহীদেরও দরকার আছে। শুধু সন্ন্যাসী হয়ে গেলেও সমাজ চলবে না, শুধু গৃহীরা থাকলেও সমাজ চলবে না। সবাইকে দরকার আছে, যে যেখানে আছে, যেমনভাবে চলছে সবটা দরকার। সবাই এইভাবে, প্রত্যেকটা মানুষের সহযোগিতা দরকার, প্রত্যেকটা মানুষের এই সমাজকে সুন্দর করার মধ্যে পার্টিসিপেট করতে হবে। সবাই যদি আমরা উদাসীন হয়ে যাই, তাহলে তো শুধু মানে এক রকমের মানুষই থাকবে। বলছে না, যে যেখানে আছো, যে সমাজে যেমনভাবে রয়েছে, সমাজ ব্যবস্থা যেমন চলছে, সেটাই উত্তরণ করতে গেলে আমাদের প্রত্যেককে পার্টিসিপেট করতে হবে, প্রত্যেককে সুন্দর হতে হবে, প্রত্যেককে পজিটিভ চিন্তা করতে হবে, প্রত্যেককে আরও এই গভীর এই ঈশ্বরের পথে, গভীর মুক্তির পথে যেতে হবে। কেন? যত আমি ঈশ্বরের প্রতি সেই ব্রহ্মচিন্তন করব, যত আমি মুক্তির পথে যাব, যত আমি আমাদের মনটা ব্রড মাইন্ডেড হবে, আমাদের মন এই গণ্ডিবদ্ধ জীবনের থেকে আরও ঊর্ধ্বে যাবে, তত কিন্তু আমি নিউট্রাল পার্সপেক্টিভ দিতে পারবো, পয়েন্ট অফ ভিউ দিতে পারবো। আমি শুধুমাত্র নিজের কথা না ভেবে আমি 10টা মানুষের কথা ভাবতে পারবো, তবেই কিন্তু একটা সমাজ সুন্দর হবে। তাই বলছে যে গৃহীরা সন্ন্যাসীদের দুমুঠো খেতে দেয় বলে গৃহীরা এখনো উন্নতির পথে যাচ্ছে। বলছে গৃহীরা, কেন গৃহীরা এই যে কাজটা করছে, যে দুমুঠো খেতে দিচ্ছে, বলছে তাই জন্যই গৃহীরা উন্নতির পথে যাচ্ছে। কেন? এই ভিক্ষা অন্ন এই দিয়েই কিন্তু চলছে, এবং এটাতে তাদেরও যেমন লাভ হচ্ছে, তারা একটা ভালো কাজ করছে, তেমনভাবে একটা আশ্রমও সুন্দরভাবে চলছে। কেন? গৃহীরা সাপোর্ট করছে বলে। সন্ন্যাসীরা কর্মহীন নয়। আমাদের যে মনে হয় সন্ন্যাসী, আমার মনে আছে এখন আমার যখন প্রথম আমি সন্ন্যাসী হয়েছিলাম, আমি ভিক্ষা করতে গেছিলাম, আমাকে একজন, তখন আমার অনেক অল্প বয়স, 26 বছর বয়সে আমার সন্ন্যাস হয়েছে। আমাকে তখন একজন বলেছিল, আপনার তো সব আপনার হাত পা সবল আছে, তাহলে আপনি ভিক্ষা করছেন কেন? তখন আমি বললাম, আমি নিজের জন্য ভিক্ষা করছি না, এটা আমাদের সন্ন্যাসের ধর্ম ভিক্ষা করা, তাই ভিক্ষা করছি। বলছে আপনি তো পড়াশোনা জানা, আপনি তো চাকরি করলেও ভালো রোজগার করতে পারতেন। বললাম হ্যাঁ, চাকরি করলে আমি ভালো রোজগার, অনেক টাকাই রোজগার করতে পারতাম, কিন্তু চাকরি করলে আমি এই জীবনটা যাপন করতে পারতাম না, এই শ্রেষ্ঠত্বের পথ আমি আপন করে নিতে পারতাম না। সুতরাং এটা জগতের যে চিন্তা ভাবনা, জগৎ যে স্বার্থান্বেষী, তারা এইভাবেই ভাবে, কিন্তু স্বামীজি কিন্তু সন্ন্যাসীর সম্বন্ধে মানুষের কাছে বলে দিয়ে যাচ্ছে যে সন্ন্যাসীরা এই যে তাদের জীবন, তারা যে ত্যাগের পথে চলেছে, সেই জীবন এত সহজ নয়। বাইরে থেকে দেখে মনে হয় যে এদের তো কোনো কাজই নেই, কিন্তু আমাদের যে প্রত্যেকটা পজিটিভ চিন্তা, প্রত্যেকটা পজিটিভ ভাইব্রেশন কিন্তু সমাজের উন্নতির জন্যে অনেক অনেক গভীরভাবে সাহায্য করছে। এটা আমরা ভাবি হাত পা নাড়ালেই কর্ম করা হয়, হাত পা নাড়ালে কর্ম করা হয় না। ছোটাছুটি করলেই ভাবি কর্ম করা হয়, শুধু ছোটাছুটি করলেই কর্ম করা হয় না। সৎ চিন্তা, সৎ চিন্তা, ভগবান বলেন সৎ চিন্তা তোমাদের রক্ষাকারী শক্তি। আমাদের রক্ষা করছে আমাদের সৎ চিন্তা, আমাদের পজিটিভ চিন্তা, আমাদের এই চিন্তার ভাইব্রেশনই প্রতি মুহূর্তে এমনভাবে একটা শক্তি তৈরি করছে, যেই শক্তিকে ছাপিয়ে কোনো নেগেটিভ চিন্তা আমাদের কোনো ক্ষতি করতে পারে না। নাহলে আমাদের এতদিনে হয়তো বহু মানুষ, কারণ আমরা সবসময় দেখেছি যে কেউ যদি উন্নতি করে আমরা সবসময় চাই সবার পা টেনে নামিয়ে আনতে। সুতরাং এতদিনে আমরা যদি সৎ চিন্তা না করতাম, ঈশ্বর চিন্তা নিয়ে ঠিক না থাকে কেউ, তাহলে তার কখনোই উন্নতি হবে না। দেখব যে জগৎ তাকে পা ধরে টেনে নামিয়ে নিয়েছে। সুতরাং
ঈশ্বরকে ভালোবাসা, ঈশ্বরকে নিয়ে থাকা, ঈশ্বরের এই পজিটিভ চিন্তা করা, এগুলোই কিন্তু আমাদের রক্ষা করবে। নাহলে আমরা দেখতেই পাচ্ছি যতই বুলেট প্রুফ হোক, যতই পুলিশ